প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্নিস ব্লগ। মন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অতি পছন্দের ভাপা ইলিশ। ইলিশ মাছ দেখলে সর্বপ্রথম আমাদের যে কথাটা মনে পড়ে ইলিশ ভাজা কিংবা ইলিশ সর্ষে কিংবা ভাপা ইলিশ। ঠিক সেরকমই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অতি পছন্দের ভাপা ইলিশ রেসিপি। আর এই ভাপা ইলিশ রেসিপিটা খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি ইলিশ মাছ নিয়েছি, আর মাছটা মাঝারি সাইজের। মাছটা আমি ভালোভাবে ধুয়ে কেটে ক্লিন করে নিয়েছি, আর আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, সরিষার তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, সাথে নিয়েছি পোস্ত বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণ, আরও নিয়েছি পেঁয়াজ পেস্ট। এখানে আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি 1/2 কাপ পরিমাণ। ইলিশ ভাপা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এই মশলার সাহায্যে মাছগুলো ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি যেটা করেছি, প্রথমে একটি বড় সাইজের পাত্র নিয়ে নিচ্ছি, আর সেইখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই শুকনো মশলাগুলো দিয়েছি, আর এখন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সরিষা বাটা অ্যান্ড পেঁয়াজ পেস্ট। সবগুলো উপকরণই আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আর এই রান্নার মধ্যে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট যে ভাপা ইলিশ সেই টেস্টটা পাবেন। আর এই মশলাগুলো হাতের সাহায্যে ম্যারিনেট করতে হবে। বাঙালিয়ানা খাবার খাবেন অথচ হাত মিশাবেন না, তাতে কি হবে? অবশ্যই হাত লাগাতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এই রান্নাটা যেহেতু ভাপা ইলিশ, তার জন্য অবশ্যই খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। ভাপা ইলিশে কিন্তু রান্না করলে নাড়াচাড়া দেওয়া যায় না, আর এগুলো যেহেতু ভাপে রান্না করব, তার জন্য আগে থেকে কয়েকবার করে আমি হাতের সাহায্যে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে করে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো এই পর্যায়ে ম্যারিনেট করা হয়ে গেলে রেস্টে রেখে দেব পুরোপুরি 20 মিনিটের মতো। এরই মাঝে এই মাছগুলো মশলার সাথে একেবারে মাখো মাখো হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু মাছের সাথে খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গিয়েছে। আমি আবারও কয়েক মিনিটের জন্য এই মশলাগুলোর সাথে মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটাই কিন্তু লাস্ট ম্যারিনেট করা, যেহেতু এখন আমি ভাপে দিয়ে দেব, তারপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। তার জন্য আবার একটু মেখে নিচ্ছি। আর ইলিশ ভাপাটা অবশ্যই কয়েক মিনিটের জন্য একটু সময় নিয়ে রেস্টে রেখে দিবেন, এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মিশে যাবে। আর খেতে যে কতটা ইয়াম্মি হবে, বাসা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এই ভাপা ইলিশটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর এই পাত্রটা এটার নাম হলো পুটিং বাটি বা পুটিং মেল। আপনারা যে কোনো দোকানে এই বাটিটার নাম বললেই দিয়ে দিবে যে আমার একটা পুটিং মল্ড লাগবে। তখন কিন্তু এরকম একটি বড় সাইজের পুটিংয়ের মল পেয়ে যাবেন, আর সেটার মধ্যে কিন্তু খুবই সহজে এই ভাপা ইলিশটা তৈরি করা যায়। তাছাড়া আপনাদের বাসায় যদি টিফিন বাটি থাকে সেটা তো তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই সিলভার হতে হবে কিংবা স্টিলের হতে হবে। আমি এখানে সবগুলো মাছ
এই বাটির মধ্যে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এক্সট্রা যে মশলাটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রকার মশলা নষ্ট করব না, তার জন্য সম্পূর্ণ মশলা আমি খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ জাস্ট একটু মুখটা চিড়ে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ঝালের কোনো পরিবর্তন আসবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। আর আগে থেকে আমি চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অলরেডি পানিটা অনেকটা গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটিটা, যেই মলটার মধ্যে আমি মাছগুলো দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি 40 মিনিটের জন্য আমি ওয়েট করব। আর এই মাছটা হতে পুরোপুরি 40 মিনিট টাইম লাগবে। অবশ্যই 40 মিনিটের আগে এই ঢাকনাটা উঠাবেন না, তাহলে কিন্তু আপনার মাছটা নষ্ট হয়ে যাবে, রান্নাটা পারফেক্ট হবে না। তো আমি পুরোপুরি 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট পর আমি চুলোর আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এখন হাঁড়িটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। গরম গরম ধরতে যাবেন না, তাহলে কিন্তু হাতের মধ্যে ছেঁকা খাওয়ার চান্স থাকে। অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাট এখন আমি একটু নামিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। কাঁচামরিচটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করছি। ভাপা ইলিশ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আর এই ভাপা ইলিশটা কতটা সহজভাবে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।